প্রিয় শিক্ষার্থীরা, নেটের ডিস্টার্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা দেখো আজকের কি ক্লাস নেব, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় বর্ষের ক্লাস। এটা অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম, 40 মিনিট ক্লাস নেব। প্রথমে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সমান আমরা কি জানি, এই সূত্রটা আমরা সবাই আগে থেকেই জানি যে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সমান কি হবে, এটা আমরা জানি অনেকেই নাকি শিক্ষার্থীরা, যে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক আগে থেকেই আমরা এটাকে জানি যে ও এফ এল বাই এ এল আর বি, কি বলছিলাম, বি ইকুয়ালস টু এফ এ বাই ভি আর বড় ভি, এফ বড় ভি, আর এটা কি হলো তোমার, এটা হলো এ ছোট ভি। এগুলি দ্বারা আমরা কি বুঝি, এখানে একটা জিনিস খেয়াল করো যে এইখানে এইটা হলো আয়তন আর এটা হলো আয়তন পরিবর্তন। এ বল প্রয়োগ করলো, তাহলে পীড়ন বাই বিকৃতি, সকল ক্ষেত্রে কিন্তু এটা বিকৃতি করছে। কার ক্ষেত্রে, কোনো একটা আয়তকার বস্তুকে যদি তুমি ধাক্কা দাও, যেমন একটা বইকে যদি স্পর্শ করে এভাবে ধাক্কা দাও নিচের অংশ ঠিক রেখে, আর বইটা যদি এইভাবে হয়, তাহলে বইটাকে একটু ধাক্কা দিলে এই দিকে যাবে, আর এটা কোন দিক যাবে, এই দিকে। তাহলে এটা হবে এই যে থিটা, এই থিটার যে পরিবর্তন হলো এটা যদি আমরা টেন থিটা বিবেচনা করি, তাহলে দেখা যাবে এইটাকে এইটুকু বাই এইটা, অর্থাৎ লম্ব বাই কি ভূমি, এই হিসাব করে আমরা কাজটা করে থাকি সাধারণত। তাহলে এখানে এটা হলো কঠিন বস্তুর ক্ষেত্রে, আর এটাও কঠিন বস্তু, আর এটাও কঠিন বস্তু, মানে তিনটেই কঠিন বস্তুর ক্ষেত্রে ঘটে। কিন্তু এই আয়তন, যে এটার আয়তন গুণাঙ্ক শুধু বায়বীয় এবং তরলের ক্ষেত্রে ঘটে থাকে, আর কঠিন বস্তুর ক্ষেত্রে তিনটাই ঘটে, বায়বীয় এবং তরলের ক্ষেত্রে এই যে এই ঘটনাটা ঘটে। মানে কি ঘটে, আয়তন গুণাঙ্কর এটা তোমার তরল বস্তু এবং বায়বীয় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমরা মনে রাখবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে কি আলোচনা করব, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইয়ংয়ের। তাহলে আমরা এখানে তিনটা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি, এই তোমাদের তিনটে সূত্র এখানে দিয়েছি। এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা কিছু অঙ্ক, গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা যারা সাথে আছো প্রত্যেকেই আশা করি এটা ভালো করে পারবে। তাহলে আমি একটু গাণিতিক সমস্যায় যাই। তোমরা দেখো প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে, যদি দেখা না যায় তাহলে বলবা। প্রথমটা কি দেওয়া আছে একটু খেয়াল করো। আমরা যদি এখানে দেখা যাচ্ছে কিনা, প্রথম গাণিতিক সমস্যাটা আছে কি একটু ফলো করো। 1 মিটার দৈর্ঘ্য এবং 5 × 10⁻⁴ ব্যাস বিশিষ্ট ইস্পাতের তার 19.6 বল প্রয়োগ করলে বৃদ্ধি পেয়ে 1.02 মিটার হয়। তাহলে এই ক্ষেত্রে কি আমার আচ্ছা কিছু বোঝা নাই তো, কিছুই বুঝেই নেই। আচ্ছা তোমরা এখন জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা এখন দেখো 1 নম্বরে যে আমরা যেটা করছি, এটা নিশ্চিত কোণ নয়, একটা কঠিন বস্তু, একটা তারের ক্ষেত্রে। তাহলে এইখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব, তোমরা এটা ফলো করো। এইটা আমরা কোন সূত্র প্রয়োগ করে কি আছে তোমরা একটু দেখো। প্রথম অঙ্কটা, মানে 1 নম্বর অঙ্কটা আমরা সমস্যাটা সমাধান করব। 1 নম্বরে যেটা আছে সেটা সমাধান করব। তো এই ক্ষেত্রে আমরা কি দেওয়া আছে, তুমি দেখো এখানে দেওয়া আছে বল দেওয়া আছে, এফ দেওয়া আছে, তারপরে তোমার আর দেওয়া আছে। যেহেতু ব্যাস বিশিষ্ট, এখানে একটু কাজ করে নিতে হবে, তোমার ব্যাসটাকে কি করতে হবে, ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে বলছে যে বৃদ্ধি পেয়ে এত হয়, ইস্পাতের তারের এত বল প্রয়োগ করলে তারপরে কত হলো, এত হয়। তাহলে এইখানে বের করতে হবে ইয়ংয়ের গুণাঙ্ক কত, ইয়ংয়ের গুণাঙ্ক কত, তোমরা এখানে কি ব্যবহার করবে, এফ ইকুয়ালস টু তোমরা সূত্র কোনটা ব্যবহার করবে, সূত্র আমরা এখানে এই এক সূত্রটা ব্যবহার করব, যেটা একই ছিল। ওয়াই ইকুয়ালস টু কি ছিল তোমাদের, ওয়াই ইকুয়ালস টু, এটা আমরা সবাই জানি, ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ এল। আচ্ছা এখানে এফ এর মান কত, এফ এর মানটা দেওয়া আছে, এই যে এফ 19.6, এল হইল 1, আর পাই
আর স্কয়ার, এখানে এইটা হলো দেখো এখানে আর ইকুয়ালস টু হবে এইটাকে আমরা লিখবো এখানে পাই আর স্কোয়ার এল। আর উপরে কি, উপরে এটা কি দেওয়া আছে, এটা হলো বড় এল দেওয়া আছে, আর এটা হলো কি দেওয়া আছে, এফ দেওয়া আছে। তাই তোমাকে আর ইকুয়ালস টু কত, 5 × 10⁻⁻⁴/2, কারণ এটা হলো ব্যাস দেওয়া আছে, তোমাকে ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে এত মিটার। তাহলে মানগুলি যদি তুমি এখানে বসিয়ে দাও সবগুলি, তাহলে তোমরা এখানে এফ এর মান আছে 19.6, আর এল এর মান আছে 1, আর আর এর মান 2 দিয়ে ভাগ করলে যেটা হয় পাই × r² এল। এলটা বের করে নেবে, এল কত, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এত হলো। তাহলে এল সমান কত হলো, প্রথম ছিল 1, তাহলে 1.02 মাইনাস তোমার 1, কারণ এখানে 1 মিটার ছিল, তাহলে কত হবে 0.02 মিটার। তাহলে তোমরা সবগুলি বের করে জাস্ট এখানে বসিয়ে দিলে অঙ্কটা সম্পূর্ণ হবে। দেখা যাচ্ছে কিনা দেখো। ওয়ালাইকুম সালাম। তোমরা যারা আসো সাথে প্রত্যেকে অঙ্কটা করো, তাহলে অঙ্কটা করে তোমরা এই করো। তাহলে কি দেওয়া আছে, আমরা সূত্রটা উপরে লিখে দিচ্ছি, y = FL a ছোট হাতের এল, তারপরে লিখছি এফ বড় হাতের এল পাই r² এল। এখন উপরে দেওয়া আছে এল বড় হাতের এল 1 মিটার, সেটা দেওয়া আছে, আর এফ এর মান দেওয়া আছে 19.6, তারপরে তোমার পাই এর মান দেওয়া আছে, আর এর মান ওখান থেকে বের করে নেবা কত, 5 × 10⁻⁻², এটাকে 2 দিয়ে ভাগ করে এখান থেকে তোমরা এইটাকে বের করবে। আর এল এর মান হলো বৃদ্ধি পেয়ে 1.02 হয়েছে, আগে ছিল 1, দুইটা বিয়োগ করার পরে তোমরা বিয়োগ করার পরে যেটা হলো এইটা তোমরা বের করো প্রত্যেকে। একটু তাড়াতাড়ি বের করো, আমরা তাহলে পরের অঙ্কে চলে যাব। এটার রেজাল্টটা কত হবে তোমরা দ্রুত বের করে একটু ই করো, কমেন্টস বক্সে দাও। তোমরা এই দ্রুত যারা আসো একটু ই করে দাও। আর মনে হয় তোমরা আউট কথা বলছো, তোমরা না করে একটু সেন্ড করো কত হয়, তাহলে আমরা অঙ্কটার রেজাল্টটা আমরা এখান থেকে এটা বের করতে পারবো। এরপরে দেখো 4 × 99 × 10 পাওয়ার কত দিয়েছো, 9, একজন করে ফেলছো। 4 × 99 না 5 × 99, এটা একটু দেখো, 4 না 5 × 99, তোমাদের রেজাল্টটা তাহলে আমি ভালো করে আর একজন দাও, আমি একটু তোমরা 2-1 একটু ই করো, তাহলে আমি ওই অঙ্কটা রেজাল্টটা তুমি বলে দাও। তোমরা যেটা বের হয়েছে এককটা হবে Nm/m²। তাহলে আমরা এই অঙ্কটা আমরা মুছে ফেলতে পারি। এটা যারা করছো তারা সেন্ড করো। এরপরের দেখো, পরের অঙ্কটা কি বের করো, প্রযুক্ত বল। এবার বের করতে বলছে প্রযুক্ত বল, দেখা যাচ্ছে না, 4 × 99, অনেকেই করে ফেলছো আগেরটা। আচ্ছা, এবারে আমরা পরেরটা করব। দেখো, একটি ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, আর তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত দেওয়া আছে, তারের দৈর্ঘ্য 10% হলে প্রযুক্ত বল বের করতে বলছে। পরেরটা প্রযুক্ত বল। এবার তোমরা প্রযুক্ত বলটা বের করবে। দেখো এখানে ইয়ংয়ের গুণাঙ্ক আমরা যত শর্টভাবে করব, y = FL/L। আচ্ছা, এইখানে ওয়াইটা দেওয়া আছে, আমার উদ্দেশ্য কি, এখান থেকে কি বের করব, এফ বের করব। এফ যদি বের করি কি থাকে, উপরে হয় YA ছোট এল বাই বড় এল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে ক্ষেত্রফল এ দেওয়া আছে, এ হলো এইটা, আর এটা কি দেওয়া আছে, ওয়াইটা দেওয়া আছে, আর তোমার প্রযুক্ত 10% দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখবা ছোট এল সমান কত হবে বলো, ছোট এল হলো এল এর কত পার্সেন্ট, তোমার 10%। এটা লেখে দেখো, এই এলটাকে তুমি যদি এখানে করো, তাহলে এলটাকে, এটার অর্থ কি, এল = 10L/ কি লিখতে পারো, 100। এখন তুমি এখান থেকে যেহেতু L/L, তাহলে তুমি এখানে সরাসরি এটা বের করে ফেলতে পারো যে L/বড় এল সমান হলো কত, এটা যদি ভাগ করো 1/10, L/বড় এল, তাহলে L/বড় এলের মানটা বসাই দেবে, তাহলে ওয়াইয়ের মানটা বসাবে
ওয়াই কত 2 × 10⁻11 আর এই ছোট এল বাই বড় এল 1/10 আর এর মানটা কত দেখো এই যে ক্ষেত্রফল দেওয়া আছে এটার মানটা বসাই দেবে এটার মানটা কত 10⁻⁻4 তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখান থেকে 10% বৃদ্ধি আমরা এখানে দেখা যাচ্ছে আমার মনে হয় যে তোমরা অনেকে দেখা যাচ্ছে এবং বোর্ড ক্লিয়ার না একজন বলছো আচ্ছা দেখো বুঝতে পারছো কিনা হ্যাঁ আমি এখান থেকে পরিষ্কার দেখছি কিন্তু তোমরা দেখা যাচ্ছে কিনা সেটা দেখো তাহলে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সমান দেওয়া আছে 2 × 10 এত আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে আর তারের দৈর্ঘ্য এত % বৃদ্ধি পায় তাহলে ছোট এল সমান হইলে বড় এল এর কত %? 10%। তাহলে এই জন্য আবার আমরা কি করছি এই বড় এলটাকে ওই ছোট এল নিয়ে আসছি আর ওটা 10/এত 100 দিয়ে গুণ করে দিয়েছি কত হয় একটু দ্রুত করো তোমরা যারা আছে একটু সেন্ড করো রেজাল্টটা পাঠাই দাও যে কত হয় সেটা তোমরা বের করো তাহলে আমরা পরের অঙ্কটা আবার যাব দেখা যাচ্ছে কিনা সেটা দেখো তোমরা যারা আসলে লাইনে আছে প্রত্যেকেই একটু কমেন্টস করো যে আসলে দেখা যাচ্ছে কিনা তাহলে আমি এখানে এই মানটা যদি বসিয়ে দিই এই মানগুলি এখানে বসানোর পর ক্যালকুলেশন করে যেটা আসে সেটা তোমরা একটু করো ক্যালকুলেশন করে কমেন্টস বক্সে সেন্ড করো তাহলে কত হয় তোমরা বোর্ড ক্লিয়ার না এখন দেখা যাচ্ছে কিনা সেটা দেখো তাহলে খেয়াল করো আমরা ওই আগের সূত্র দিয়ে করছি কিন্তু y = f/al এরপর f সমান আমরা এটা করে নিছি মানে ক্যালকুলেশন করে বের করে দিয়েছি তারপরে তোমরা এটাকে ক্যালকুলেটর টিপে দ্রুত কাজ করো তাহলে আমরা এটাও একটা মোটামুটি এটা আমরা বুঝে গেছি যে ক্যালকুলেশনটা আমরা মনে হয় যে বাসায় করতে পারবো আমরা তারপরে আসবো লাস্টেরটা দেখো খেয়াল করো পরে 3 নম্বর করব 3 কত আছে এবার তোমাকে পীড়ন বের করতে বলছে এটার মানটা বের করো এরপরে পীড়ন বের করবা পরেরটা দেখো পীড়ন কত আসে তাহলে আমি এটাকে তোমরা আশা করি বের করছো এটা ক্যালকুলেশন করে জাস্ট বের করবা এরপরে আসো পীড়ন বের করবা পরেরটা পীড়ন কত আসে সেটা দেখো এটা আচ্ছা এরপরে আমরা বের করব এইটা দেখো একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে f/a বের করব তাহলে আমরা এখান থেকে আগেরটার তোমরা মানটা বের করো এটার আমরা কি করতে পারি জাস্ট একই তাহলে আমরা f = fl/al তাহলে al আচ্ছা এখানে আমরা লিখতে পারি দেখো f আর /a রাখবো এখানে f/a রাখবো তাহলে উপরে হয় yl আর নিচে হবে কি খেয়াল করো yl/l তাহলে এটা হলো পীড়ন সুতরাং পীড়ন এই f/a সমান আমরা জানি পীড়ন তোমরা বাইর করে ফেলো পীড়ন সমান কত তাহলে এখানে কি আছে এই যে আগের মতো l = l এর কত %? 50% মানে কি 100 কত 100/15 মানে এটাকে 100 দিয়ে যদি ভাগ দাও 0.15 l হয় তাহলে আমরা লিখতে পারি এখানে ছোট এল বাই বড় এল সমান 0.15 এটাই এখানে মান বসা দেবে এই ছোট এল এই ইয়ংয়ের গুণাঙ্কটা আমরা এখানে বসাবো ইয়ংয়ের গুণাঙ্ক কত দেওয়া আছে ওয়াইয়ের মানটা বসাবো 2 × 10⁻11 আর এইটার মান কত 0.15 এরপরে এককটা মনে রাখবো নিউটন/মিটার স্কয়ার এটা আমরা করব এটা দেখো একটু আসতে রেজাল্ট আসে একটু দেরি করতেছে ঠিক আছে তোমরা এখন একটু দেখো পরের অঙ্কটা আমি কি করে ফেলছি দেখো y = fl আমাদের যেহেতু পীড়ন মানে আমরা জানি f/a এটা রেখে দিয়েছি yl/l এরপর ক্যালকুলেশন করে আমরা
বের করে ফেলছি। আশা করি এটা তোমরা বের করছো। এরপরে আসো, এটা অনেকেই আমার মনে হয় করে ফেলছো। হ্যাঁ, ভেরি গুড। আমরা তাহলে এটা শেষ। এরপরে আসো একটি তারের দৈর্ঘ্য দেখো, খেয়াল করো পরেরটা দেখা যাচ্ছে কিনা সেটা টুই করো। আচ্ছা, হ্যাঁ দেখো একটা তারের দৈর্ঘ্য আছে এত দেওয়া আছে, আমরা 4 নম্বরটা করব। 4টা করার জন্য কি বের করতে বলছে যে অসহ ওজন কত। অসহ ওজন সমান আমরা জানি কি, আমরা এটা জানি যে অসহ ওজন সমান তোমার এটা হবে কি, অসহ ওজন সমান এটা আমরা জানি অসহ ওজন বের করতে হলে অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, এটা আমরা জানি। এখানে অসহ পীড়ন কত, 6 × 10⁻⁷। আর ক্ষেত্রফল দেখো এটা কি, একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে। ক্ষেত্রফল কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা একটু লেখি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পাই r²। আর এর মান কত, আর সমান হলো তোমরা যদি এখানে করো 0.0, এটা যেহেতু এত মিটার ব্যাস এত মিটার, তাহলে 0.02/2 এত মিটার সমান হবে 0.001 মিটার। এটাকে এখানে বসাইয়া মানটা বসাই দাও। এটার মান হলো 0.001 মিটার। এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার করে দ্রুত বের করে ফেলো। দেখো দেখা যাচ্ছে কিনা। তাহলে এইটাকে এখন ওই আর এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এটা মানটা বের করে দাও। দেখো দেখা যাচ্ছে কিনা, দ্রুত এটা ক্যালকুলেশন করো। আমরা সামনে যাব। এরপরে স্যার ক্লাসটা নেটওয়ার্কের কারণে একটু ডিস্টার্ব হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। এরপরে 4 শেষ, আমরা যাব 5-এ বের করতে বলছে যে চাপ কত, চাপ মানি পীড়ন, এটা মনে রাখবা, চাপ মানি পীড়ন। এখানে বের করতে চাপ কত, চাপ মানি পীড়ন। তাহলে আমরা এখন কি জানি, আয়তন পীড়ন। যেহেতু আমরা এখানে পরেরটা কি পানি হিসাব করতেছি, আয়তন পীড়ন কত হবে, এটা আশা করি এটা করা শেষ তোমাদের। তোমরা বের করে এটা সেন্ড করো। তাহলে এরপরে হলো আয়তন পীড়ন। তাহলে এটা আমরা কি দিয়ে করব, ওই যে সূত্রটা B = আমরা কি জানি F/A বাই ছোট v বাই বড় v। এখন আমাদের উদ্দেশ্য কি, এটা নিচে একটা একা আছে আর গুণন করি যদি, তাহলে F/A পীড়ন বের করব। উদ্দেশ্য হলো কত চাপের প্রয়োজন, এই পীড়নটাই চাপ এখানে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর যদি এভাবে গুণ করো তাহলে কি হয়, উপরে b ছোট v আর নিচে হয়েছে বড় v। এখন তুমি এখান থেকে বের করে ফেলো। তাহলে ওই আগের মতো আয়তনটা বের করবে, ছোট v সমান কত, v এর কত 10%। তাহলে কত হয় দেখো এখানে 10% মানে 100/10। তাহলে 10/100 সমান হয় 0/1 v। এটা বড় v কিন্তু। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হয়, এই v এর নিচে v নিয়ে আসো, তাহলে ছোট v বাই তুমি এখানে যদি এটা কিন্তু বড় v, ছোট v বাই বড় v সমান হলো 0.1। এখন তুমি এখানে কি দেওয়া আছে, প্রসারণ দেওয়া আছে, তাহলে 0.22 খুব সহজভাবে করতে পারবা, 10⁻10। আর এর সাথে v/v মানে কত, 0.1 আছে। ক্যালকুলেশন করলে যেটা হয় তত চাপ, যেহেতু Nm/m² হবে। তাহলে আমরা এটা কত পাবো দেখো, তোমরা এটা ক্যালকুলেশন করে বের করো। Nm/m² পাবো এখানে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে নিচে হলো কি বড় v আর ছোট v বাই 10% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার আছে স্যার? ঠিক আছে, দেখো ক্লিয়ার থাকলে এটা তোমাদের হচ্ছে কিনা। তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটাকে বের করব। ঠিক আছে, ক্যালকুলেশন বের করে এখানে 10% বৃদ্ধি যেহেতু বলছি, তাহলে তোমরা একটু খেয়াল করো। 10% বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে v বের করলাম, v0/v গুণ করা, শুধু একটু গুণ করে দিলেই হবে। আচ্ছা, তোমরা যে লাইনে আছে প্রত্যেক একটু গুণ করে মানটা পাঠাই দাও, তাহলে আমরা বুঝতে পারবো। আগের মানটা মানে কী করে ফেলছো, পরেরটা দেখো, পরে যেটা এখন যেটা করছি
2 × 2.8 পাওয়ার 8। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এই নিয়মের যত অঙ্কগুলি আছে সেগুলি আমরা করতে পারবো। এরপরে আমরা যে জিনিসগুলি করব সেটা হলো একটা জিনিস তোমাদের দেখাবো, পয়সনের অনুপাতটা। এখানে থার্ড, তোমরা একটু খেয়াল করো, আমি বলছিলাম এখানে পয়সনের অনুপাত না, কি তার সম্প্রসারণের বিভব শক্তি, তাপ সম্প্রসারণের ক্ষেত্রে বিভব শক্তিটা আমি দেখাবো। খেয়াল করো একটু, আমার মনে একটু অন্ধকার লাগছে আমাদের। এবার খেয়াল করো যে থার্ড কোশ্চেনটা, যে এখানে বলছে তার সম্প্রসারণে বিভব শক্তির রাশিমালা তোমাকে বের করতে বলছে। দেখো, বুঝতে পারছেন, তার সম্প্রসারণে বিভব শক্তির রাশিমালা, এই অংশটুকু আমরা করব। এই একটা তারকে সম্প্রসারণ করলে বিভব শক্তি কতটুকু হবে, বিভব শক্তির রাশিমালাটা আমরা বের করব। বিভব শক্তির রাশিমালা, দেখো এই একটা তার আছে, তারটা হলো এই কিছু পরিমাণ সামান্য ওজন দিয়ে এটা টান অবস্থায় আছে। এটা মনে করো যে কিছু পরিমাণ এবার টান অবস্থা আছে, এইটাকে কি করলাম, আরও কিছু পরিমাণ ওজন ঝুলাই দিলাম। এই ক্ষেত্রে এইটুকু বৃদ্ধি পেল এল, তাই পূর্বে ছিল কত, এই থেকে এইটুকু ছিল বড় এল, তাহলে একটু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে যে বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তি ইউ সমান ডাব্লিউ মানে কাজ, আর কাজ মানে কি, এই এখানে ইন্টিগ্রেশন 0 থেকে এই পয়েন্টটা ধরবো 0, আর এইটা বৃদ্ধি পেল এল, এই পর্যন্ত হলো এল, 0 থেকে এল পর্যন্ত বৃদ্ধি পেল। আর কাজ সমান আমরা জানি বল গুণ সরণ, এখানে সরণ দৈর্ঘ্য হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পারছো যে সরণটা কি এখানে দৈর্ঘ্য হিসেবে কাজ করছে, সরণটা হলো দৈর্ঘ্য হিসেবে কাজ করছে। তোমরা সবাই বুঝে নিও, সরণটা হলো দৈর্ঘ্য হিসেবে কাজ করছে। তাহলে এখন দেখো আমাদের ইন্টিগ্রেশনগুলো কি কাজে লাগে। তাহলে এটা তোমরা, আমার মনে হয় যে আশা করি এইটা বুঝতে পারছো, যে এটার আমি একটু মুছে ফেলি সুবিধার্থে। তো 0 থেকে এত, এখন এখানে খেয়াল করো, বা ইউ ইকুয়ালস টু, ইউ মানে এটা বিভব শক্তি দ্বারা প্রকাশ করে, তোমরা পি ব্যবহার করতে পারো, ডাব্লিউ ব্যবহার করতে পারো, কারণ কাজটাই হলো সরণ। তাহলে যেহেতু এখানে 0 থেকে ইন্টি পাওয়ার মানে লিমিট কত এল, তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু কী জানি, এফ এল বাই এল, এটা জানি। এখান থেকে আমরা এফটা যদি বের করে নিয়ে আসি তাহলে আমরা কি পাই, দেখো এফ সমান কি পাই, ওয়াই এ এল বাই বড় এল। তাহলে এটাকে আমরা এখানে লিখব, এখানে এফের পরিবর্তে আমি ওইটা লিখব, এফের পরিবর্তে কি লিখব, এফের পরিবর্তে লিখব যে, খেয়াল করো, ওয়াই এ এল বাই বড় এল, আর ডিএল তো ডিএলই থাকবে। দেখো এখানে পরিবর্তনশীল কি, এখানে পরিবর্তনশীল হলো ডিএল, বাকি যারা আছে সবগুলো ধ্রুবক হিসাবে আমি বাইরে নিয়ে যাব। তাহলে ইউ ইকুয়ালস টু 0 থেকে আমি এখানে বাইরে নিয়ে যাব বলছি, তাহলে ওয়াই এ আর নিচে হলো কি এল, তাহলে থাকে হলো ইন্টিগ্রেশন 0 থেকে এল, আর ছোটো এল ডিএল, অর্থাৎ ছোটো এল হলো পরিবর্তনশীল এখানে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন এল এর ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো, এল এর ইন্টিগ্রেশন কি, এল স্কোয়ার, এল এর ইন্টিগ্রেশন এল স্কোয়ার, এটা তোমরা জানো সবাই। তাহলে আমি এটা আবার মুছে ফেলি, যেহেতু জায়গা স্বল্পতার কারণে, বুঝতে পারছো। তাহলে এইখানে এই এল এর ইন্টিগ্রেশন করার সময় এল এর পাওয়ার 1 বেড়ে যায়, তোমরা সবাই জানো। তাহলে ইউ ইকুয়ালস টু লিখতে পারো কি, ওয়াই এ বাই এল, আর এখানে থার্ড ব্র্যাকেট দিব। তোমরা জানো যখন ইন্টিগ্রেশন করা হয় লিমিট ইন্টিগ্রেশন, তখন এখানে থার্ড ব্র্যাকেট, তাহলে এল এর পাওয়ার যদি 1 যোগ করি তাহলে হয় এল স্কোয়ার বাই 2, অর্থাৎ পাওয়ার যা নিচে তাই হবে 0 এল। এখন এখানে দেখো ইউ ইকুয়ালস টু ওয়াই এ এল, এটা বাইরে থাকবে, আর এইখানে এই এল এর পরিবর্তে এই এল বসবে। তাহলে আমরা লিখতে পারি এই এল এর পরিবর্তে এই এল বসে যাবে, তাহলে আমরা রাখতে পারি এল স্কোয়ার বাই 2, আবার বিয়োগ মানে মাইনাস চিহ্ন হবে, এবার নিচের লোয়ার লিমিট করতো এল এর পরিবর্তে 0, তাহলে 0 স্কোয়ার বাই 2। এখন এই অংশ 0 হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়াই এ, তারপর নিচে এল, আর এটা হলো এল স্কোয়ার বাই, এটা এল কিন্তু এল স্কোয়ার বাই 2, এই 2টাকে আমরা সামনে নিয়ে আসতে। আচ্ছা এখানে লিখলাম, তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা কীভাবে আসছে, সবাই বুঝতে পারছো। তাহলে
এল স্কোয়ার বাই সর্বশেষ আসলো এইটা হলো পুরো তারটার ক্ষেত্রে, অর্থাৎ একটা তার তোমাকে বলছি যে তারটার পুরোটা তারের ক্ষেত্রে, এই তারের ক্ষেত্রে এই তারটা তো একটু লম্বা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কেন দৈর্ঘ্য বেড়ে গেছে, ভার ঝুলে গেছিলাম। তাহলে এইখানে একটা জিনিস ফলো করো, এই ইউর পরিবর্তে বা ইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এটা হলো ইউ হলো সম্পূর্ণ তারের ক্ষেত্রে এইটা পাই। তো সম্পূর্ণ তারের ক্ষেত্রে আমরা পাই এই বিভব শক্তি এটা হলো সম্পূর্ণ তার। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজাই লিখি, ওয়াই এ আর এল স্কোয়ার বাই এল, এটা আমরা পাইলাম সম্পূর্ণ তারের। কারণ একক আয়তনের জন্য এটা হলো সম্পূর্ণ আয়তনের জন্য, তারের সম্পূর্ণ আয়তনের জন্য, এটা হলো সম্পূর্ণ আয়তনের জন্য। আর একক আয়তন এর জন্য বিভব শক্তি ইউ ইকুয়ালস টু, দেখো এই যে এইটা আছে, এটা নিচে ভি লিখবো, ভি মানে আয়তন, ভি মানে তারের আয়তন, এটা তারের আয়তন, আর উপরে হলো হাফ ওয়াই এ এল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এইটা মানে কি, এইটা যদি তার হয়, মনে করো এটা দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, তারের সম্পূর্ণ তারের আয়তন কি হবে, এল ইন্টু এ, স্বাভাবিকভাবে এল ইন্টু এ, এটা যেহেতু এল ইন্টু এ হবে, খেয়াল করো দেখা যাচ্ছে কিনা, এল ইন্টু এ হবে। তাহলে এখানে আমরা ভি এর পরিবর্তে কি লিখতে পারি, ভি এর পরিবর্তে লিখব হাফ ওয়াই এ এল স্কোয়ার, আর নিচে হবে এল এ। খেয়াল করো এখানে আর একটা এল কিন্তু আছে, এই যে এখানে আর একটা এল নিচে আছে, এই এলটাকে আমি লিখলাম। আর এই ভি এর পরিবর্তে এইটুকু আছে এল এ, এরপর কি আর একটা এল, আবার এই এলটা তো রয়ে গেছে, এই এলটা হলো এই এল। আশা করি বুঝতে পারছো। তাহলে কি থাকে, এটা হলো সম্পূর্ণ তারের ক্ষেত্রে। আর সম্পূর্ণ তারের ক্ষেত্রে আমরা কী পেয়েছি, এটা আমাদের মনে রাখতে হবে। সম্পূর্ণ তারের ক্ষেত্রে আমরা ইউ ইকুয়ালস টু কী পেয়েছি, মানে বিভব শক্তি ইউ ইকুয়ালস টু হাফ কী পেয়েছি, ওয়াই এ এল স্কোয়ার বাই এল। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আমি এটা মুছে ফেলবো। ইউ ইকুয়ালস টু, এটা কি একক, এটা প্রাইম দিই, প্রাইম। তাহলে ইউ প্রাইম সমান সমান কীভাবে, ইউ প্রাইম ইকুয়ালস টু, এখানে দেখো এ কাটা যায়, এ কাটা গেলে কি থাকে, আমরা লিখতে পারি এটা ওয়াই, এরপর থাকে তোমার খেয়াল করো ওয়াই, এ কাটা গেল, নিচে এল স্কোয়ার, তাহলে ওয়াই আর গুণ এল স্কোয়ার বাই খেয়াল করো এল স্কোয়ার, এইটা আমরা লিখতে পারি। এখন এটাকে আবার কিন্তু আমরা ওয়াই এল বাই এল ইন্টু ছোটো এল বাই জাস্ট ভাঙ্গাই লিখলাম। এখন এইটা কি আবার একটু খেয়াল করো, যারা আছে একটু ধৈর্য সহকারে খেয়াল করতে হবে। তাহলে আমরা পেলাম এইটা। এখন এইখানে খেয়াল করো যে আমরা এই যে ওয়াই থেকে কি পাই, এপেল বাই এল, এই। এখন এখান যদি তোমরা ক্যালকুলেশন করো যে এফ বাই এ সমান কীভাবে, ওয়াই এল বাই এল। তাহলে এইটা কি পিরন, তাহলে আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি, এফ বাই এ ইন্টু এল বাই এল। আর হাফটা তো আছে, তোমার হাফ সামনে থাকবে, এখানে হাফ একটা আছে, খেয়াল করো হাফ, ওই যে হাফটা, তাহলে হাফ আছে, তাহলে হাফ ইন্টু এটা কি পিরন ইন্টু বিকৃতি, এটা আমরা মনে রাখবো। হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, কখন, একক আয়তনে কোনো তারের মানে বিভব শক্তির পরিমাণ, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। তাহলে কোথা থেকে কীভাবে আসছি, তোমরা যেভাবেই আসো তোমাদের এই শেষ পর্যন্ত এইটুকু পর্যন্ত আসতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা একক যদি হিসাব করি যে একক আয়তনের জন্য বিভব শক্তি হলো হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, তাহলে এটা আমরা করতে পারবো। তাহলে আমরা যেহেতু এটা আমরা করতে পারবো, তাহলে আমি একটু তোমাদের বলে দিচ্ছি যে একটি তারের, তোমরা একটু সবাই করো, একটি তারের ইয়ং গুণাঙ্ক তামার তার মনে করলাম 2 ইন্টু 10 পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তারপরে
ক্ষেত্রফল দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিলাম 0.1 মিটার স্কোয়ার। আর দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি আমি ধরে নিলাম যে 0.2 মিটার। তাহলে তোমাকে বের করতে হবে, তুমি বের করবে যে বিভব শক্তি, মোট বিভব শক্তি কত। বিভব শক্তি এই ক্ষেত্রে একক বলি নাকি, বিভব শক্তি কত বের করো। তোরা যারা লাইনে আছে প্রত্যেকেই এই সূত্রটা, প্রথম যে সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করার চেষ্টা করো। যে একটি তারের, এটা কিন্তু বয়সেন্দ্রা, একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, মানে ওয়াই দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, তারপরে এ দেওয়া আছে, তারপরে বড় এল দেওয়া আছে, তারপর ছোট এল দেওয়া আছে। তোমরা যারা আছো প্রত্যেকেই একটু দ্রুত করার চেষ্টা করো যে এইটাকে তোমরা পারবে কিনা। আমি বলছি মোট বিভব শক্তি তোমাকে বের করতে হবে, মোট বিভব শক্তি। এখানে বলি নেই যে তুমি করবা, মানে পুরো বিভব শক্তি, মোট বিভব, একক বলি নেই কিন্তু, একক। তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করে প্রথম যেটা সেটা ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলবো। যে ইউ ইকুয়ালস টু কী পেয়েছিলাম, ইউ সমান আমরা কী পেয়েছি 2YA, তারপর দেখো L স্কোয়ার বাই বড় এল। এখন এখানে জাস্ট মান বসাই দেবা, যত হবে তত জুল হবে। এখানে মানটা বসাইয়ে দ্রুত করে ফেলো। দেখো তোমরা এই মানটা বসাবে, ওয়াই মান দেওয়া আছে, তারপরে এর মানটা দেওয়া আছে, এরপরে এর মান দেওয়ার পরে আর কি আছে দেখো, এর মান দেওয়া আছে, তারপরে তোমরা মানটা বের করে ফেলো। তাহলে কিসের মান দেওয়া আছে, ওয়াই মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এল এর মানও দেওয়া আছে, ছোট এল বড় এল দুইটার মানই দেওয়া আছে। জাস্ট মানটা বসাইয়ে তোমরা ক্যালকুলেশন করে সেন্ড করো যারা লাইনে আছে প্রত্যেকেই। তাহলে এইখানে এইটা মানটা বসিয়ে তোমরা সেন্ড করো। আমি পরবর্তীতে আর একটা এসে যাই, যে এটা আশা করি তোমরা যারা আছো আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা মানগুলি বসিয়ে জাস্ট বসাই দাও। পরে 2 নম্বর অঙ্কটা আমি আবার আর একটায় যাবো, যে একটি তারের, এইখানে পরের অঙ্কটা, এটা হলো পরের অঙ্কটা হলো একটি তারের প্রযুক্ত একটি তারের ক্ষেত্রফল এটা দেব 3 মিটার স্কোয়ার। প্রযুক্ত বল 10 নিউটন, ঠিক আছে, 10 নিউটন। আদি দৈর্ঘ্য 4 মিটার এবং দৈর্ঘ্য বৃদ্ধি 0.4 মিটার হলে একক আয়তনে কি হবে, বিভব শক্তি নির্ণয় করো। দেখো এটা পারবে কিনা তোমরা যারা আছো, তারা করার চেষ্টা করো। একক আয়তনে বিভব শক্তি বের করবো। আগেরটা অনেকে করে ফেলছো। এটা দেখো, একটি তারের ক্ষেত্রফল এত এবং প্রযুক্ত বল এত, এটা একক আয়তনে বলছি। তো তোমরা তখন শুধু এখানে লাগবে আমরা জানি কি জানি, একক আয়তনে তারের বিভব শক্তি ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন মানে কি, F/A ইন্টু বিকৃতি ছোট এল বাই বড় এল। জাস্ট মানগুলি বসাই দেবে, প্রত্যেকটা মান দেওয়া আছে, জাস্ট মানগুলি বসিয়ে দ্রুত তোমরা করে ফেলো। দেখো বুঝতে পারছো কিনা। আমরা জানি যে একক আয়তনের ক্ষেত্রে কি জানি, তারের বিভব শক্তি হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল। এরপরে বিকৃতি কি, বিকৃতি ছোট এল বাই বড় এল। ছোট এল দেওয়া আছে 0.4 আর বড় এল দেওয়া আছে শুধু 4 মিটার। এরপরে তোমার এফ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে আর একটা
দেখো ক্ষেত্রফল দেওয়া আছে। আশা করি এটা তোমরা অনেক আগেরটা অনেকেই করে ফেলছো, এটাও তোমরা করে ফেলবে, কারণ তোমাদের কাছে একটু আমার কথাটা পড়ে যায় সম্ভবত, যার কারণে তোমরা যে করার পরে যে সেন্ড করো একটু দেরিতে আসে, কিন্তু তোমরা সেন্ড করো, অসুবিধে নেই। আশা করি এটাও তোমরা দ্রুত বের করে ফেলবে। এরপরে আমরা এটাকে শেষ করার পরে আশা করি এই মানগুলি বসিয়ে তোমরা এটা করতে পারবা। এরপরে আমি আসি পরেরটা, দেখো এই মানগুলি তোমরা সেন্ড করো। পরে একটা আছে যে পয়সনের অনুপাত, তোমরা খেয়াল করো। তাহলে এখানে বিভব শক্তি 2 ভাগে বের করছি তারের। এবারে তোমরা এটা পেয়েছো একক আয়তনের জন্য, আর একটা সম্পূর্ণ। এবার পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কি? মনে করো এই একটি তার এত মোটা আছে, তারটি মোটা আছে এইটুকু, এইটাকে তুমি ওজন ঝুলিয়ে দিলা। ওজন ঝুলাইলে কী হবে? চিকন হয়ে যাবে। মনে করো এটা 5, এখানে এম পরিমাণ ওজন ঝুলিয়ে দিয়েছে, এমজি পরিমাণ। এম মানে ভর ঝুলাইছে এম, আর জি গুণ করলে হয়ে যাবে। তাহলে এইটা ছিল কত? আর। তাহলে এইটা ধরো আর প্রাইম, এটা ডায়ামিটার আমরা ডি দেই, আর ডায়ামিটার মানে ব্যাস তোমরা জানো, আর ডি। তাহলে পার্শ্বে কি করছে? পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কত করছে দেখো, যে এইটাকে বড় ডি যদি দেই আর এটাকে ছোট ডি দেই, তাহলে বড় ডি মাইনাস ছোট ডি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তুমি অথবা কি করতে পারো, দুইটাকে d/2, এটাও d/2, অর্থাৎ ব্যাসার্ধে পরিণত করে দিতে পারো। দুইটাকেই কী করে ফেলতে পারো? ব্যাসার্ধে পরিণত করে ফেলতে পারো। পার্শ্ব বিকৃতি এটা ছিল কি? ব্যাসের পরিবর্তন। এবার আমি দুইটারই কী করলাম? ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে এটা লিখতে পারি কি? আর বড় একটা বড় হাতের আর লিখি, অথবা আর নট লিখি। এটা লিখি আর নট, আর এটা হলো আর। তাহলে এটা পার্থক্য কি? ডেলার। লিখে পেল ডেলার। তাহলে এখানে পার্শ্ব বিকৃতি। এরপর দৈর্ঘ্য কি পরিবর্তন করছে? দৈর্ঘ্য এইটা ছিল এল, বড় এল। এরপরে এইটা বৃদ্ধি পেয়েছে কতটুকু? এইটা বৃদ্ধি পেয়ে পরে কতটুকু হয়েছে? এই ছোট এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা এল দেই, আর পুরোটা এল প্রাইম দেই, এল প্রাইম। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু পেয়েছে? এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। এটা বৃদ্ধি দেই, এটা হলো পার্শ্ব বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতি দেই, দৈর্ঘ্য এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে? এটা দিই বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। সরি, এটা বিকৃতি হবে না, এটা বৃদ্ধি দিই, মানে দৈর্ঘ্য এটা হ্রাস, পার্শ্ব হ্রাস পাইছে, আর এটা হলো বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হবে দেখো? এল প্রাইম বাই, এটাকে আমি দিই ডেল এল সমান এল প্রাইম মাইনাস এল। দেখো বুঝতে পারছো কি না? তাহলে পার্শ্বের ঘটনাগুলি ঘটছে। এটা হলো কি? পার্শ্ব হ্রাস পেয়েছে, আর এটা হলো বৃদ্ধি পেয়েছে। এখন পয়সনের অনুপাত হইলো অনুপাতকে তোমার সিগমা দ্বারা প্রকাশ। তাহলে সিগমা সমান হলো এই পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আমরা জানি যে পার্শ্ব বিকৃতি মানে কি? পার্শ্বে এই যে এটা কি ছিল? ডি ছিল। তাহলে এটা লিখতে পারি যে এটা আগে ছিল ডি, তাহলে আগেরটা আমরা নিচে লিখবো। আর পরিবর্তন হলো কতটুকু? এটাকে যদি তুমি দাও ডেল ডি, এটা হলো ডেল ডি। আর এখান যায় আর হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, ডেল d/2 এটা হয়ে গেছে আর। তাহলে ডেল ডি, আর এটাকে বলতে পারি ডেল ডি। আর এখানে দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ ডেল এল বাই এল, এটাকে এল নট দিই, এটাকে এল নট। তাহলে এটা এল প্রাইম, এটা এল, তাহলে এল নট অর্থাৎ আদি দৈর্ঘ্য। খেয়াল করো, তাহলে এইটাকে তুমি যদি এখানে ব্যবহার করো তাহলে কি পাবে? তাহলে এল নটটা উপরে চলে যাবে, এল নটটা কোথায় যাবে? উপরে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে যদি তোমরা হিসাব করো, বা এটাকে উপরে যদি নিয়ে যাও, তাহলে সিগমা ইকুয়ালস টু হিসাব করো, তাহলে এল নট ডেল ডি বাই ডিএল। এখন এই ডিকে যদি তুমি ব্যাসার্ধে পরিণত করো দুইটাই, তাহলে এল নট, এটা এই যে এখানে পেয়েছিলাম এল নট সমান ডেল আর, আর এটা কি হবে?
তোমার এটা হবে ডি, যেহেতু আর এ পরিণত হবে, এটাকে আর ব্যবহার করতে পারি, আর নট ডেল এল। এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করবা তোমরা, কারণ হলো যে এইটা যদি তোমার পাশে বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য কমে যায়, আবার দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে পাশে এই মাইনাস চিহ্ন দ্বারা এইটা প্রকাশ পায়। তাহলে আমরা পয়সনের অনুপাতটা কি, পার্শ্ব বিকৃতি বাই পার্শ্ব ই, এটা আমরা জানলাম। তাহলে এটা দিয়ে আমরা অনেক সময় অঙ্ক আসে, আমরা এটা করতে পারবো। আর এটার একটা মান আছে, সিগমার মানটা মনে রাখবা। সিগমার মানটা অবশ্যই কি সিগমার চেয়ে হাফ বড়, আর এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে, আর এটার চেয়ে আবার কি এটা অবশ্যই এখানে -1-এর চেয়ে এটা বড় থাকে। সাধারণত মানটা হলো এর ভিতর সীমাবদ্ধ, অর্থাৎ -1-এর চেয়ে বড় কিন্তু হাফের চেয়ে ছোট। এটা তোমাদের মনে রাখতে হবে যে পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাত কি পেলাম, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। সবাই এটা মনে রাখবা, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে যাই হোক, আজকের কিন্তু এইটুকুই শেষ করলাম। তোমাদের আগামী ক্লাসটায় আরও সুন্দর করে অন্য ক্লাসটা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।